আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত শেষ করে দোষীদের ফাঁসির দাবি নিয়ে কালিয়াগঞ্জে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল। রবিবার কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় এলাকায় শহর ও ব্লক তৃণমূলের ব্যানারে এই অবস্থান বিক্ষোভ হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, জেলা তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার, পৌরপ্রধান রামনিবাস সাহা, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি এবং কালিয়াগঞ্জ ব্লক ও শহর কংগ্রেস সভাপতি নিতাই বসু এবং রাজীব সাহা সহ অন্যান্যরা। দাদা, আজকে আপনাদের এখানে কিসের জন্য বলছি, এখানে আজকে কি করলেন আপনারা? আজকে গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের কালিয়াগঞ্জ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের একটা অবস্থান বিক্ষোভ চলছে। কলকাতা আরজিকর মেডিকেল কলেজে একটা পড়ুয়া ছাত্রী মেডিকেল কলেজে নিন্দনীয়ভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। সেই ঘটনার অলরেডি সিবিআই তদন্ত চলছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা চাই সিবিআই তদন্ত অতিরিক্ত সম্পন্ন হোক এবং যারা দোষী, যারা অপরাধী, তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তারই দাবিতে আমরা অবস্থান করতে। অন্যদিকে আরজিকরের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি হল ফালাকাটা মেইন রোড ট্রাফিক মোড়ে। এদিন ফালাকাটা টাউন ব্লকে তৃণমূলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। পাশাপাশি আরজিকরের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে ব্লকে ব্লকে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকে তৃণমূলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত পরশুর থেকে শুরু হয়েছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পথে নেমেছেন আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে। প্রথম থেকেই বাংলার প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তদন্ত শুরু করেছিলেন। ইতিমধ্যে সিবিআইকে তদন্তের ভার দেওয়া হয়েছে। নেত্রী স্বাগত জানিয়েছেন, দল স্বাগত জানিয়েছেন, কিন্তু আজকে কয়েকটা দিন হয়ে গেল সিবিআইয়ের কোনো তদন্তের আমরা ন্যায় বিচার আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন, পুলিশ প্রশাসন 8 থেকে 10 ঘন্টার মধ্যে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছিল। অন্যদিকে মা বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান, দোষীদের ফাঁসি চাই এই স্লোগানকে সামনে রেখে তৃণমূলের পক্ষ থেকে বামুনগোলা ব্লকে পাকুয়াহাট এলাকায় হয়ে গেল প্রতিবাদ মিছিল। রাম বাম শ্যাম, এই চক্রান্ত বন্ধ হোক। মুখ্যমন্ত্রী আরজিকর নিয়ে বারবার দোষীদের শাস্তির দাবিতে পথে নেমে আন্দোলন করছেন। সেই মোতাবেক রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে দোষীদের ফাঁসির দাবিতে আন্দোলন চালানো হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে বামুনগোলা ব্লকে পাকুয়াহাট এলাকায় একটি র্যালির মাধ্যমে গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করা হয়। আজকে আমরা আমাদের রাজ্যের ঘোষিত প্রকল্প সম্মানীয় মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন সারা রাজ্যের প্রত্যেকটি ব্লকে এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রকল্প। পশ্চিমবঙ্গে যে অশান্তি অরাজকতা সৃষ্টি হয়েছে, রাম বাম যৌথ সহযোগে পশ্চিমবঙ্গকে অস্থিরতা তৈরি করতে চলেছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, তার বিরুদ্ধে আমাদের আজকে মিছিল। আমরা চাই আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা, সেই ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাই এবং দোষীদের উপযুক্তভাবে সাজা হোক, তাদের ফাঁসি হোক। অবশ্যই দোষীকে চিহ্নিত করে দোষীর শাস্তি আমরা দাবি করছি। আমরা দাবি করি যে বিচার ব্যবস্থা আমাদের সর্বোচ্চ ভারতবর্ষে যে বিচার ব্যবস্থা সিবিআই তার তদন্তভার নিয়েছে। অলরেডি সিবিআই তার তদন্ত কাজ শুরুও করেছে। হয়তো খুব শীঘ্রই দোষীদের সাব্যস্ত করে উপযুক্ত শাস্তি দেবে। আমরা আরও দাবি করছি তাদের ফাঁসি এবং আগামী দিনে যাতে এই ঘটনা ঘটার আগে মানুষ 10 বার ভাবেন, তার উপযুক্ত আমরা সাজা চাইছি। আমাদের অগাধ বিশ্বাস রয়েছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছে, বাংলার মানুষের যেভাবে উন্নয়ন করছেন এবং বাংলায় যেভাবে বিচার ব্যবস্থা আছে অন্য রাজ্যে নেই। উত্তরপ্রদেশে এই কয়দিন আগে উত্তরাখণ্ডে যে ঘটনা ঘটেছে, একটা নার্সকে হত্যা করা হয়েছে, তার বিচার হয়নি। কিন্তু বাংলায় বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে, মহিলাদের নির্যাতন এবং বিভিন্ন
জায়গায় বিভিন্ন রকম ঘটনা, সেই ঘটনার সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে বিচার করেছেন, যেভাবে আমাদের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা বিচার করেছে, আমাদের বিশ্বাস আগামী দিনেও এই আরজিকর হসপিটাল যে ঘটনা ঘটেছে ন্যাক্কারজনক, এই ঘটনার বিচার ব্যবস্থা হবে এবং দৃষ্টান্তমূলক তাদের সাজা হবে। কিন্তু আজকে রাম বাম যৌথ সহযোগে যেভাবে পশ্চিমবঙ্গকে অস্থিরতা তৈরি করে সরকারি সম্পদ ভাঙচুর হচ্ছে, তাদেরও একটা বিচার হওয়া দরকার। আমরা এই মঞ্চে থেকে আমরা তাদেরও বিচারের দাবি করছি। অন্যদিকে রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিকে সামনে রেখে একটি মিছিল বের করা হয়। এই মিছিলটি রতুয়া 2 নম্বর ব্লকের নওগামা স্ট্যান্ড থেকে পুকুরিয়া থানা মোড় হয়ে রতুয়া 2 নম্বর ব্লক পর্যন্ত যায়। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন।